আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি মেয়ে বাবুদের খুব সুন্দর একটা ফ্রক জামা কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে। একদম নতুন ডিজাইনের হাতা দিয়ে এই জামাটি তৈরি করেছি। তো এই জামাটি তৈরি করতে আমি এখানে লিলেন গজ কাপড় ব্যবহার করেছি। গলাতে পাইপিং এবং কোমরে কুচি, দুই সাইডে দুইটা ফিতা এবং পেছন সাইডে একটি চেন লাগিয়ে নিয়েছি। এই জামাটি কিভাবে কাটিং এবং সেলাই করেছি সমস্ত ফুল ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাও খুব সহজেই সুন্দর জামাটি তৈরি করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে এই জামাটি কাটিং এবং সেলাই করেছি। প্রথমেই আমি পিছন পার্ট কাটিং করে দেখাচ্ছি। তো এখানে কাপড়টিকে দুই ভাঁজ করে রেখেছি। আমার দিকটা খোলা অংশ, এই অংশ থেকে 1.5 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিচ্ছি বোতাম পট্টি বা বোতাম ঘর তৈরি করার জন্য। তো আমি চেন লাগিয়ে নিয়েছি, চাইলে আপনারাও চেন লাগিয়ে নিতে পারেন। তো দেখুন এখান থেকে পুটের মাপ যা আসবে তার অর্ধেক নিতে হবে। তো আমি 12 ইঞ্চি পুটের 6 ইঞ্চি নিয়ে নিলাম। তো এখান থেকে দেখুন 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দাগ দিয়ে নিচ্ছি। এই কাপড়টা সেলাইয়ের ভিতরে চলে যাবে। এখন এখান থেকে হাফ বডির লম্বা যা আসবে তার সাথে এক্সট্রা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমি এখানে দেখুন সেলাই মার্জিন সহ 12.5 ইঞ্চি নিয়ে নিলাম। এদিক থেকেও 12.5 ইঞ্চিতে মার্জিন করে স্কেলের সাহায্যে দাগটা সোজা করে টেনে নেব। দেখুন এখান থেকে বগলের মহড়ার মাপ নিয়ে নিচ্ছি 6.25 ইঞ্চি। এখন দেখুন এখান থেকে আমি গলার চওড়ার মাপ নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি 2 সুত। পিছন গলার লম্বা রাখছি 2.5 ইঞ্চি। এখান থেকেও 2 ইঞ্চি 2 সুতে মার্জিন করে একটা বক্স তৈরি করে নেব। একদম সহজভাবে দেখাচ্ছি, আশা করছি পুরো ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনারাও খুব সহজেই শিখতে পারবেন। হাতের সাহায্যে রাউন্ড গোল শেপ দিয়ে নিলাম। এখন দেখুন এখানে বডির মাপ নিয়ে নিচ্ছি বডির 4 ভাগের 1 ভাগ। তো 32 ইঞ্চি বডির 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি এবং এক্সট্রা 1.5 ইঞ্চি নিলাম সেলাই মার্জিনের জন্য। এখন দেখুন বগলের মহড়ার অর্ধেক করে এভাবে একটা দাগ দিয়ে নিয়ে হাতের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে নিব। কোমরের মাপ যা আসবে তার 4 ভাগের 1 ভাগ। এখানে আমি 28 ইঞ্চি কোমরের 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি এবং এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে দেখুন 1 ইঞ্চিতে দাগ দিয়ে আমি একটু ডাউন শেপ দিয়ে নেব। তো দেখুন এখন দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নেব। আমি আজকে যে মেজারমেন্টে দেখাচ্ছি বা যেভাবে দেখাচ্ছি সেম সূত্রগুলো ফলো করে আপনারা যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে শুধু মাপগুলো আলাদা থাকবে। তো দেখুন পিছন পার্ট কাটিং করা শেষ। এখন সেলাইয়ের বুঝতে সুবিধার্থে এখানে আমি দাগগুলোতে একটু কাট করে চিহ্ন করে নিচ্ছি। এখন আমি সামনের পার্ট কেটে নেব। তো দেখুন এখানে কাপড়টিকে 2 ভাঁজ করে নিলাম। দেন এখন আমরা যে পিছন পার্টটা কাটিং করে রেখেছি সেই পার্টটা এই কাপড়টির উপরে এভাবে মেলে নেব। নিয়ে দেখুন বাড়তি যে 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি বোতাম পট্টির জন্য, এটিকে এভাবে ভাঁজিয়ে দিয়ে সেম দাগ অনুযায়ী সামনের পার্টটা কাটিং করে নেব। এক্ষেত্রে সামনের গলাটা একটু বড় হবে এবং সামনের বগলে তালপাত হবে। তো আমি এটি কাটিং করে নিয়েছি। তো এখন দেখুন ঝুলের কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো যত ইঞ্চি হাফ বডির মাপ নেবেন সেই ফিতাটা বাইরের দিকে রেখে মোট লম্বার মাপটা এভাবে ধরে কাপড়টা কাটিং করে নেবেন। দেখুন একটা পার্ট আমি কাটিং করে নিয়েছি, এভাবে আরও একটা ঝুলের কাপড়টা কাটিং করে নেব। তো আমি এখানে দুইটাই কাটিং করে নিয়েছি। এখন দেখুন যে হাতাটা তৈরি করেছি, হাতার ডিজাইনের জন্য কাপড়টার চওড়া রেখেছি 5 ইঞ্চি এবং লম্বা রেখেছি 18 ইঞ্চি। আর মুখের যে পাইপিং বা পট্টি লাগিয়েছি সেটার জন্য নিয়ে নিলাম 4 ইঞ্চি এবং এদিক থেকে নিয়ে নিয়েছি
5 ইঞ্চি। এটা আসলে আপনার হাতার মহড়া যা আসবে সেই মাপ অনুযায়ী কাপড়টা নিতে হবে। তো দেখুন আমি হাতার কাপড়টা কাটিং করে নিয়েছি। এখন বেল্টের কাপড়টা কাটিং করে নিচ্ছি, অর্থাৎ ফিতা, কোমরে যে ফিতা হয়। তো এখানে আমি 3.5 ইঞ্চি চওড়া রাখছি এবং 20 ইঞ্চি লম্বা রেখেছি। এখন দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নেব। এখানে 2টা ফিতা তৈরি হবে দেখুন। তো এখন গলার পাইপিংয়ের জন্য আমি কাপড়টা 1.5 ইঞ্চি করে রাখছি এবং ক্রস করে কেটে নিচ্ছি। তো এই তো কাপড়টা কাটিং করা শেষ। তাহলে চলুন এখন দেখে নেই কীভাবে সেলাই করতে হবে। তো দেখুন এখানে আমি চেন লাগিয়ে নিয়েছি, কোনো কারণে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আর কি ভিডিওটা হয় নাই, যার কারণে ওইটুকু আমি দেখাতে পারলাম না, বাকি অংশ থেকে দেখাচ্ছি। তো দেখুন আমি এখন এখানে গলাতে পাইপিং দিয়ে নেব। প্রথমেই আমি বডির কাপড়টা উল্টো রেখেছি এবং পাইপিংয়ের কাপড়টা দেখুন ভেতরের অংশটা সিধা রেখে হাতের দিকে লক্ষ্য রাখবেন। সব কিছু বলে বলে বোঝানো যায় না, তো অনেক সময় দেখেও অনেক কিছু বোঝার আছে। তো দেখুন আমি কিভাবে পাইপিংয়ের কাপড়টা লাগিয়ে নিচ্ছি। প্রথমে উল্টো দিকে লাগিয়ে নিচ্ছি। একদমই কিন্তু সহজ, একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারাও এই সুন্দর ফ্রক জামাটি তৈরি করতে পারবেন। তো দেখুন আমি এভাবে এখন এই বাড়তি কাপড়গুলোতে একটু কাট করে নেব, এক্ষেত্রে পাইপিংটা সুন্দরভাবে বসে থাকবে। তো দেখুন কাপড়টা উল্টিয়ে নিয়ে এখন সামনের দিকে অর্থাৎ সিধা অংশের দিকে কাপড়টা মুড়িয়ে দিয়ে এভাবে পাইপিংটা সেলাই করে নেব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে বা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনে নোটিফিকেশনে চলে যায় সবার আগে। দেখুন একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, শুধু আপনাদের একটি মাত্র লাইকের আশায়। তো দেখুন আমি পাইপিংটি কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন দেখুন আমি কোমরের যে কাপড়টা রয়েছে তা কুচি দিয়ে নিচ্ছি। অন্যান্য সাধারণ ফ্রক জামার মতোই, শুধু হাতার ডিজাইনটা এখানে আলাদা। তো দেখুন একটা পার্ট আমি তৈরি করে নিয়েছি, আরেকটা অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। এখন দেখুন একটা পার্টের সঙ্গে বডির আর একটা পার্ট আমি জয়েন্ট করে নেব। একদমই কিন্তু সহজ বন্ধুরা, তারপর কোথাও কোনো অংশে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথাসময়ে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। এছাড়া আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা চাচ্ছেন সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আসলে 2টা কাটিং এবং সেলাই ভিডিও একসাথে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার কারণে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। দেখুন একটা অংশে আমি লাগিয়ে নিয়েছি, সেমভাবে আরও একটা অংশে লাগিয়ে নেব। তো দেখুন আমি 2টা অংশেই কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন আমি ফিতাটা তৈরি করে নেব। আমরা ফ্রক জামার কোমরে যে ফিতাটা দিই সেই ফিতাটা আমি এখন তৈরি করে নিচ্ছি। তো দেখুন ফিতাটা কিন্তু উল্টো করে এভাবে সেলাই করে নিতে হবে। এরপরে এভাবে বাড়তি অংশটা কেটে একটা স্ক্রুড্রাইভার বা যেই কোনো একটা কিছু দিয়ে এভাবে সিধে করে নিতে হবে। তো দেখুন একটা ফিতা আমি তৈরি করে নিয়েছি, এভাবে আরও একটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব। তো দেখুন কিভাবে লাগিয়ে নেব। প্রথমে আমরা এখান থেকে আনুমানিক 1 ইঞ্চি উপরে বা 1/2 ইঞ্চি উপরে এইভাবে ফিতাটা রেখে সেলাই করে আটকে দেব। যেহেতু লিলেন কাপড় অবশ্যই আগে আটকে দিবেন, একসাথে আটকাতে গেলে অনেক সময় সরে যায়। তো দেখুন এখন আমি সাইডে বডির অংশটা জয়েন্ট করে নেব। একদমই কিন্তু সহজ বন্ধুরা, একটু লক্ষ্য করলে কিন্তু সম্পূর্ণ জামাটি আপনিও তৈরি করতে পারবেন। খুব অল্প টাকা খরচ করে এই সুন্দর জামাটি তৈরি করা যায়। তো দেখুন 2টা অংশেই আমি কিন্তু জয়েন্ট করে নিয়েছি, আর এই যে হাতার অংশে এখন আমি হাতার ডিজাইনটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন কিভাবে তৈরি করছি। হাতের যে কাপড়টা নিয়েছি তার মিডিল বরাবর একটা দাগ দিয়ে এইভাবে 3 থেকে 4টা কুচি আমি দিয়ে নেব। প্রথমে এক অংশে দিতে হবে, পরপর আরেক অংশ থেকে মুখোমুখি কুচিগুলো দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করুন।
দেখুন চাইলে আপনারা একসাথে ধরে সেলাইটা দিতে পারেন, আবার মেশিনের নিচে নিয়ে এভাবেও করতে পারেন আমার মতো। দেখুন আমি একটা দিয়ে নিয়েছি, এরপরে মুখোমুখি আরও কয়েকটা দিয়ে নিচ্ছি। প্রথমে একটা অংশের দিকে দিতে হবে, দেন ঘুরিয়ে নিয়ে আরও একটা অংশের দিকে দিতে হবে। তো দেখুন একটা অংশ আমি দিয়েছি, এরপরে দেখুন উল্টো দিকে আরও একটা অংশে দিয়ে নিচ্ছি। কুচিগুলো কিভাবে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন। চাইলে আপনারা পিন আপ করে নেওয়ার পরও কুচিগুলো দিয়ে নিতে পারেন। তো দেখুন আমি কিন্তু কুচিগুলো দিয়ে নিয়েছি। এখন দেখুন এই ভাঁজ অনুযায়ী কুচিগুলো সেলাই করে নিতে হবে। এই হাতাটির জন্য কিন্তু ফ্রক জামাটির লুকটাই চেঞ্জ হয়ে যায়, আর খুবই সুন্দর লেগেছে, তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো দেখুন এইভাবে মুখোমুখি কুচিগুলো রেখে সেলাই করে নিচ্ছি। তো এই হাতাটি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনারা আগে এই কাপড়ের ডিজাইন করে নেবেন এবং পরে হাতাটা কাটিং করবেন। তো আমি প্রথমে ডিজাইন করে নিয়েছি, তারপরে কাগজে হাতা কেটে সেই কাগজটি এই কাপড়ের উপর বসিয়ে রেখে হাতাটি কাটিং করে নিয়েছি। তো দেখুন এই কাপড়টির মুখের অংশে আমি পাইপিং করে নিচ্ছি, একদম সহজভাবে দেখাচ্ছি। প্রথমে কিন্তু উল্টো দিকে পাইপিংয়ের কাপড়টি এভাবে সেলাই করে নিতে হবে, দেন অপর পাশে উল্টিয়ে নিয়ে সিধা অংশে এভাবে সেলাই করে নিতে হবে। একদমই কিন্তু সহজেই হাতাটি তৈরি করা। তো আশা করছি পুরো ভিডিওটি দেখলে ইনশাল্লাহ খুব সহজেই পারবেন। কোনো কারণে আমার ভিডিওটি ডিলিট হয়ে গেছে, হাতাটি আমি কিভাবে কাটিং করেছি তারপর আপনাদের আরও একবার বলে দিচ্ছি। প্রথমে আপনারা কাগজের ফরম্যাটে হাতাটি কাটিং করে নেবেন, যেভাবে নর্মালি হাতা কাটিং করেন। দেন এইভাবে ডিজাইনটি করা হয়ে গেলে এই কাপড়ের উপর কাগজটির হাতা কাটিংয়ের যে কাগজটি ওটি বসিয়ে রেখে হাতাটা কাটিং করে নেবেন। দেখুন আমার এই ডিজাইনটি কিন্তু তৈরি করা শেষ। এখন আমি হাতাটি মুখের অংশ জয়েন্ট করে নেব। এই হাতাটি লাগিয়ে নিলেই ফ্রক জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। একদমই কিন্তু সহজ। এই ডিজাইনের জামাগুলো অনেক সুন্দর লাগে বাচ্চারা যখন পরে। তো দেখুন এই যে হাতার কাপড়টা আমি এখন লাগিয়ে নিব। তো জামার কাপড়টা উল্টো দিকে রেখে হাতার কাপড়টা সিধা দিকে রেখে এরপরে আমি বগলের অংশটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে আটকে দেব। দেখুন আমার কিন্তু হাতার কাপড়টা লাগিয়ে নেওয়া শেষ। তো এখন দেখুন ফাইনাল লুক, হাতাটার লুকটা কেমন আসবে। এই যে দেখুন বাচ্চারা পরার পরে এমন থাকবে হাতার ডিজাইনটা। তো এখন আমি নিচের ঘেরের অংশ সেলাই করে নেব। প্রথমে এক ভাঁজ দিয়ে দেখুন 1/2 ইঞ্চি কাপড় মুড়িয়ে দিয়ে এভাবে পুরোটা রাউন্ড সেলাই করে নেব। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।